আসসালামু আলাইকুম দর্শক। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন তো অবশ্যই যে কোনো প্রোডাক্ট ক্রয়ের পূর্বে আপনি আসল এবং নকল খুব সহজেই বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টটি আসল এবং কোন প্রোডাক্টটি নকল। তো আমি এখানে দুইটি ক্রিম নিয়েছি, গড়ি দুইটি ক্রিম, এই পাকিস্তানি ক্রিম। এই ক্রিম দুইটির মধ্যে কোনটি আসল এবং কোনটি নকল সেটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। পরবর্তী সময়ে আপনি যে কোনো প্রোডাক্ট ক্রয়ের পূর্বে যদি এই পদ্ধতিটা মেনে আপনি প্রোডাক্ট ক্রয় করেন তাহলে খুব অল্প সহজের মধ্যে অর্থাৎ প্রোডাক্টটা হাতে নেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি এই প্রোডাক্টটি সম্পর্কে আসল কিনা নকল বুঝতে পারবেন। তো দেখেন আমি এখানে গড়ি ক্রিমটা নিয়েছি। এখানে সর্বোচ্চ প্রথম যে জিনিসটি আপনি লক্ষ্য করবেন অর্থাৎ যে দিকটি লক্ষ্য করবেন সেটি হচ্ছে যে এই দেখেন আমি দুইটি প্রোডাক্ট নিয়েছি। বর্তমান যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আসল এবং সাইডে আরেকটি যেটি রেখেছি সেটি হচ্ছে নকল। তো আসলটির কালার এবং নকলটির কালারের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আপনি নিজ চোখেই দেখতে পারতেছেন। তো অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে আসল যে ক্রিমটি রয়েছে এটির কালারটি অর্থাৎ ফেসের যে অর্থাৎ মেয়ের যে ফেসটির কালার দেওয়া রয়েছে সেই কালারটি কিন্তু একটি খুবই ফর্সা এবং হচ্ছে যে একটা স্পষ্ট ভাব বোঝা যাচ্ছে। কিন্তু পাশের যে ক্রিমটি রয়েছে অর্থাৎ যে আমি যে নকল ক্রিমটি এই সাইডে রেখেছি সেই ক্রিমটির যে ফেসটি সেই ফেসটির সাথে এই ফেসটির কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে। তো কিভাবে আপনি বুঝবেন যে ডিফারেন্সটা কীরকম? তো যখন আপনি এই ক্রিমটি নেবেন একটু নড়াচড়া করবেন, দেখবেন যে এই যে ফেসটার যে কালারটা রয়েছে এটি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ দেখতেছেন যে যে ফেসটির যে কালারটি রয়েছে অর্থাৎ যে ফর্সা ভাবটা রয়েছে সেই ফর্সা ভাবটা কিন্তু যেদিকে ঘোরান না কেন এই ফেসের কালারটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখন আসতেছে দেখেন নকল ক্রিমটা যখন আপনি এইভাবে ফেসটার মধ্যে অর্থাৎ আপনি যখন ঘোরাঘুরি করবেন বা ফেসটা পরিবর্তন করবেন তখন কিন্তু দেখা যাবে যে ফেসটা একটু ঘোলাটে দেখাবে এবং হচ্ছে যে কালারটার পরিবর্তন দেখাবে। আর এই যে হলোগ্রাফ একটা রয়েছে সেই হলোগ্রাফটার দিকে একটু লক্ষ্য রাখবেন। এই যে এখানকার যে হলোগ্রাফটা রয়েছে খুবই চকচক এবং পরিষ্কার, কিন্তু নকল ক্রিমটার যে হলোগ্রাফটা রয়েছে সেই হলোগ্রাফটা কিন্তু দেখতেছেন যে আসলে একটা ভিন্ন বা কেমন জানি একটা কালার দেখাচ্ছে, খুবই ঘোলাটে কালার। তো এই দুইটার দিক লক্ষ্য করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ক্রিমটি আসল কি না নকল। তো সব প্রোডাক্টই যখন আসল ক্রিমটা আপনি ক্রয় করবেন তখন কিন্তু এই কালারটি একটু হালকা থাকবে এবং হচ্ছে যে ডিপ থাকবে না। তো এই ক্রিমটি আমি দেখাচ্ছি, দেখেন নকল ক্রিমটি এখন দেখাচ্ছি। নকল ক্রিমটি এই যে ফেসটা যখন আপনি ঘোরাচ্ছেন বা এই ক্রিমটি যখন বিভিন্ন দিকে আমি ঘোরাচ্ছি তখন কিন্তু ওই ফেসটার যে পরিবর্তন কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যে একটা এই ফেসটার মধ্যে যে আসলটার মধ্যে যে একটা উজ্জ্বল ফর্সা রয়েছে এই ফেসটার মধ্যে কিন্তু তেমন একটা উজ্জ্বল নেই। আবার এই যে হলোগ্রাফটা কিন্তু এই যে যখন আমি এদিক সাইডে ছেড়ে দেখাচ্ছি তখন কিন্তু আসলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না যে আপনার হলোগ্রাফটার মধ্যে কি লেখা রয়েছে বা কি রয়েছে। এছাড়া উপরে দেখেন ওখানে যে 30 লেখা রয়েছে সেই 30টার মধ্যে কিন্তু কালারটা যখন আমি ঘোরাঘুরি করছি তখন কিন্তু পরিবর্তন হচ্ছে না। ঘোরাঘুরি করছি তখন কিন্তু আসলে এই যে হলোগ্রাফটা রয়েছে হলোগ্রাফটা কিন্তু ওই কালারে থাকতেছে, আর যখন আসলটা ঘোরাচ্ছি তখন কিন্তু হলোগ্রাফটার মধ্যে একটা উজ্জ্বলতা অর্থাৎ উজ্জ্বলতা কিন্তু ধরে থাকতেছে, কিন্তু নকলটার মধ্যে কিন্তু সেই দিকটা আর থাকতেছে না। দেখেন আমি দেখাচ্ছি, দুইটাই দেখান, ভালোভাবে লক্ষ্য রাখবেন। দেখেন এই যে আমি আসলটা যে ঘোরাচ্ছি বা আসল ক্রিমটা যে আমি সাথে নিচ্ছি সেটা কিন্তু আসলে অনেকটা ডিপভাবেই থাকতেছে এবং স্পষ্ট থাকতেছে। এছাড়াও নিচে যে স্টিকারটা রয়েছে সেটাও কিন্তু ডিপ দেখাচ্ছে, মানে একটা ঝিকমিকি একটা পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানে দেখেন নকলটার মধ্যে কিন্তু সেই নিচের যে হলোগ্রাফটা বা লেখাটা রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে এবং যে কোনো পরিবর্তন হচ্ছে না। এখন দেখেন যে এই যে উপরের যে একটা আপনার আসল ক্রিমটা নিলাম এখানে যে ফেসটা দেখাচ্ছি উপরের ফেসটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো আমি যখন এখানে ঘোরাচ্ছি তখন কিন্তু একটা কেমন জানি একটা ঘোলাটে কালার দেখাচ্ছে এবং হচ্ছে যে ফেসটা যে কী ধরনের রয়েছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। এবার দেখেন আমি নকলটা যখন হাতে নিলাম তখন কিন্তু ফেসটা যে স্পষ্ট একটা হাসি রয়েছে সেইটা কিন্তু বোঝা যাচ্ছে এবং হচ্ছে যে এটা বোঝাই বা যাবে যে এটি আসলে একটা ডুপ্লিকেটভাবে এখানে বসানো হয়েছে। এভাবে আপনি যখন এটি ক্রয় করতে যাবেন তখন কিন্তু এই দুইটা দিক অর্থাৎ যে কোনো প্রোডাক্টের হলোগ্রাফটা আপনি যখন চতুর সেটে ঘোরাঘুরি করবেন তখন যদি দেখেন যে হলোগ্রাফটা খুব উজ্জ্বল দেখাচ্ছে এবং হচ্ছে যে কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক যেভাবে উপরের ফেসটার কিন্তু আপনি দেখবেন যে কোনো পরিবর্তনের মতো বোঝা যাচ্ছে না। অর্থাৎ হচ্ছে যে উপরে যখন ফেসটা আসল তখন কিন্তু আসলেই বোঝাবে, আবার নকলটা কিন্তু আসলে আপনি হাতে নেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন। এছাড়া আপনি যখন প্যাকেটটির উপরে বা প্যাকেটটি হাতে নেবেন তখন আঙ্গুলের সাহায্যে আপনার প্যাকেটটিকে যদি একটু ঘষাঘষি করেন সেক্ষেত্রে দেখবেন
যে আসলটার মধ্যে একটা ক্লিন বোঝা যাচ্ছে, অর্থাৎ একদম স্পষ্ট বোঝা যাবে যে প্যাকেটটি খুবই মসৃণ এবং সফট, কিন্তু নকলটার মধ্যে কিন্তু তেমনটা আপনি বুঝতে পারবেন না। নকলটা যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে আসলে প্যাকেটটি অন্যভাবে একটা তৈরি করা বা ডুপ্লিকেটভাবে তৈরি করা, এটি কিন্তু আপনি হাতে নেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন। তো এই দিকগুলো আপনি যদি লক্ষ্য করতে পারেন তাহলে আশা করতে পারি আপনি যে কোনো প্রোডাক্ট ক্রয়ের পূর্বে অবশ্যই আপনি আসলটি বেছে ক্রয় করতে পারবেন। এছাড়াও আপনি যদি কিউআর কোড দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি যদি আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেটি যদি আপনি কিউআর কোডটিতে স্ক্যান করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে প্রোডাক্টটির মধ্যে কোন দেশের প্রোডাক্ট এবং হচ্ছে যে সেই দেশের কিছু নাম্বার পর্যন্ত কিন্তু দেওয়া থাকবে, আর নকলটিতে কিন্তু সেটি দেওয়া থাকবে না। তো আশা করতে পারি আপনারা এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।